হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছিলাম সেই ভাইরাল শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। দেখো সাজুগুজু করে বেরিয়েই পড়েছি। আর এটা হলো গড়িয়া স্টেশন। এখান থেকে এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা একদমই জানতে পারবে যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কিভাবে যাবে। দেখো এখন কিন্তু আমরা গড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে নামবো হচ্ছে শিয়ালদা। ট্রেনে একদম আমি জানলার পাশেই সিটটা পেয়ে গেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানলার পাশে বসতে। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম শিয়ালদা স্টেশন। এখান থেকে কিন্তু অটো বা বাস দুটোই যায়, কিন্তু অটোতে অনেকটাই ভাড়া চাইবে। একটু সামনের দিকে হেঁটে গেলেই তোমরা কিন্তু বাস পেয়ে যাবে। আর এখান থেকেই তোমাদের কিন্তু নামতে হবে আমা স্ট্রিট বা কলেজ স্ট্রিট। 5 মিনিট কিন্তু বাসে এসেই আমরা একদম নেমে পড়েছি আমা স্ট্রিট বা কলেজ স্ট্রিটের একদম মোড়ে। এই দিকে হচ্ছে আমা স্ট্রিটের মোড়। এখান থেকে একটু হেঁটে এসেই হচ্ছে এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের মোড়টা। এখান থেকে এই যে সামনে যে রোডটা চলে গেছে, এখানেই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। এখান থেকেই কিন্তু সমস্ত দোকান বসে আছে, যেখান থেকে তোমরা ডালা ফুল সবকিছুই কিনতে পারবে। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, চাল কলা মায়ের যা যা লাগে দেখে নাও। চাল কলা ধূপকাঠি মোমবাতি মাজা, তার সঙ্গে ধূপকাঠি আছে, চুনুরি আছে। একদম 5 বছরের জীবন্ত কালী মা, বাচ্চা একদম। এই দেখো মা, ছোট্ট মা, ছবিটা দেখাও, ছোট্ট মা। এটা পরশু দিনের ছবি, অমাবস্যার আগের দিনের ছবি। আচ্ছা, দেখো এখন আমরা এখান থেকে ডালা কিনে নিয়ে এই রাস্তায় 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু এই হলুদ বিল্ডিংটার নিচেই মায়ের মন্দির। দেখো আমরা কিন্তু একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে লেখাও আছে জয় মা শ্যামসুন্দরী। আমরা কিন্তু এখন মায়ের মন্দিরে প্রবেশ করছি। আর দেখো ঢুকতেই মায়ের কাছে সবাই এত মানত করেছে। দেখো চারিদিকে শুধু চুনরি বাঁধা। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে এত সুন্দর চালকলা সেন্ট, কি বলবো। আর এই হচ্ছে আমাদের সেই ছোট্ট জীবন্ত শ্যামসুন্দরী মা। দেখো মাকে কতটা সুন্দর লাগছে। আর মায়ের মন্দির কিন্তু দুপুর 1:30 অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আরতি হয় মায়ের, আবার বিকেল 4টের সময় মায়ের মন্দির খোলা হয়। এখানে দেখো মায়ের কাছে আমি একটু প্রার্থনা করছিলাম। আর এখানে কিন্তু তুমি যদি কোনো মানত করো তবেই এই চূর্ণিটা বাঁধবে, নাহলে বাঁধার দরকার নেই, তুমি ঘরে গিয়েও বেঁধে দিতে পারো। আর দেখো কত লোকে এখানে মানত করেছে। তারপর আমরা মায়ের আরতি দেখলাম, যা সুন্দর লাগছিল মাকে, দারুণ। তারপর এখান থেকে আমরা 2টো ফটো কিনেছিলাম মায়ের। আর তারপরে একটু কেনাকাটা করে বাড়ি চলে এলাম। টাটা।